বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, নতুন রূপে নতুন সাজে এই ত্রিভুবন আলোকিত করো মা। নমস্কার সকলকে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পুজো প্রস্তুতি 2024-এর আজকের পর্বে আজ আমরা এসে উপস্থিত হয়েছি প্রশান্ত চারুশিল্পালয়ের কারখানা ঘরে। প্রথমেই তাদের সাথে কথা বলে নেব। প্রথমেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জেনে নিতে যাচ্ছি। আমি কানাইলাল চক্রবর্তী, আমি প্রশান্ত শিল্পালয়ের একজন শিল্পী। আমি প্রশান্ত চক্রবর্তী, প্রশান্ত চারু শিল্পালয়ের প্রধান কারিগর। এবছর আপনারা কয়টি প্রতিমা তৈরি করছেন? এবছর আমরা 6টি মূর্তির কাজ করতেছি। কোন কোন মণ্ডপের প্রতিমা তৈরির কাজে আপনারা এবছর নিয়োজিত আছেন? এবছর আমরা আছি দেবগ বারোয়ারি, যে প্রতিমা লক্ষ্মীনারায়ণ মন্দিরে বারোয়ারিটা আছি। তারপরে লক্ষ্মীনারায়ণ মন্দিরের নাট মন্দিরে যে পূজাটা হয়, চিত্রকরের পরিবারের যে পূজাটা, ওই প্রতিমার কাজটা আমরা করতেছি। তারপরে আছে ইজেল বুড়ির দোকানের যে প্রতিমা, ওইটার কাজ করতেছি। তারপরে আছে আপনার কালীবাজার এই রামপ্রসাদ পেইন্টের যে পারিবারিক পূজা, ওই পূজার কাজটাও করতেছি। তারপর আছে পালপাড়া 2-এর পূজার কাজ, আর ঢাকা ওমেন্স কলেজ ইয়ংস্টারের। কত বছর ধরে এই কর্মের সাথে আপনি জড়িত আছেন? আমি পাকিস্তান আমল থেকেই এই কাজের সাথে আমি জড়িত। কার হাত ধরে এই শিল্পে আপনার প্রবেশ? আমি কারো হাত ধরে আসি নাই, তবে আমার চেষ্টায়, আমার আগ্রহে আমি এই কাজে এসেছি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর কি আপনারা প্রতিমার অর্ডার কম পেয়েছেন, এরকম কি আপনার মনে হচ্ছে? না, আমরা কম পাইনি, তবে যে আগে যেভাবে আড়ম্বরভাবে বড় করে পূজাটা করা হতো, এবার তারা সব কমিটি মোটামুটি একটু নিজেদেরকে খাপিয়ে নিয়েছে। ওই প্রতিমার দামও, প্রতিমার গঠনেও কিছুটা তারা কমিয়ে এনেছে, যার ধরুন প্রতিমার দাম কমছে এই বছর। অন্যান্য বছর থেকে এবছর প্রতিমার দাম কম, কিন্তু এখন পূজা রক্ষা করতে হইলে তো কাজ করতে হইবই। ওই হিসাবে আমরাও যতটুকু পারতাছি কম নিতেছি। এবছর যেহেতু আপনারা চিত্রকরের পারিবারিক পূজার প্রতিমা শিল্পী হিসেবে আপনারা নিয়োজিত আছেন, সুতরাং আমাদের দর্শকরা প্রতিমাতে কি নতুনত্ব দেখতে পাবে? এটা ওনারা নতুনত্ব কিছু করতেছে না, তারা আগিলা যে আছে যে ইন্ডিয়ান বনেদি বাড়ির যে মূর্তিগুলি চালচিত্রের ভিতরে করে, তারা ওই ভাবটাই এখন প্রতিমায় নিয়ে আসতে চাইতেছে, এক কাঠামের মূর্তি চালচিত্র সহ। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অন্যান্য বৎসর নয়, এই বৎসরও শারদীয় দুর্গোৎসব হচ্ছে। তারপর আমরা যেই জায়গায় প্রতিমা তৈরি করছি, আমি আপনাদেরকে আমন্ত্রণ করছি, দয়া করে আমাদের মূর্তিগুলি দেখবেন এবং মাকে দর্শন করবেন। আর আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি, তার জন্য আমাদের আশীর্বাদ করবেন। আপনারা আমাদের প্রতিভাগুলি দেখবেন এবং আমাদেরকে আরও অনুপ্রেরণা জানাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পুজো প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো মণ্ডপে অন্য কোনো শিল্পীদের সাথে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ।